আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে বারান্দাতে চলে আসছিলাম, এগুলো কেটে নিব। তো ছোট মেয়ে বলল, মা একটু ভিডিও করো, তুমি তো সব কিছু মোটামুটি করে ভিডিও করো। তো দেখে মেয়ে যে আমি তো এখন ভিডিও করে আপলোড করি, তো বলছিল, তো আমি চিন্তা করলাম আসলেই তো এটা ভিডিও করে আসলে আমার আপু ভাইয়াদের, আঙ্কেল আন্টিদের দেখাই। আমার চ্যানেল কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক বয়স্ক মানুষরাও দেখে। আমি আমার চ্যানেলে অ্যানালাইজ করে দেখেছি যে 60 থেকে 70 বছরের আন্টিরাও কিন্তু, আঙ্কেলরাও কিন্তু দেখে। যে কয়েকজনই দেখে, কিন্তু দেখে তারা। তো চিন্তা করলাম তাহলে ভিডিওটা করেই ফেলি। এই যে আমি বারান্দায় চলে আসছি, আর এই যে আমি পানিতে কিছু কলমি শাকের ডাল লাগিয়েছিলাম বাজার থেকে এনে। শাকগুলো আর অর্ধেক ডালগুলো ভেঙে রেখে বাকিটা আমি লাগিয়ে দিয়েছিলাম। তো এই যে 8 দিন পরে আমার এই যে গাছের অবস্থা ভালো করে আবারও পাতা সুন্দর করে হয়েছে, একদম বড় বড় হয়েছে মাশাআল্লাহ, খাওয়ার উপযোগী হয়ে গেছে। কালকে আসলে অনেক বাতাস হয়েছে, তো কিছুটা বেঁকিয়ে গেছে। তো এর জন্য চিন্তা করলাম আজকে তুলে ফেলি, আর বেশি দেরি করলে দেখা যাবে হলুদ হলুদ হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো হলুদ হওয়ার আগে আজকে কেটে নিচ্ছি, সব রান্না করে ফেলবো। আজকে মাছের মাথা দিয়ে এটাকে আমি আসলে রান্না করব। তো ভিডিওটি দেখতে থাকেন, লাস্টে দেখিয়ে দিব আবারও 4-5 দিন পরে আবার কিভাবে এখান থেকে ইয়াটা হয়, শাখা প্রশাখা আবার হয়। পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আসলে সবসময় তো আমাদের মাটি অ্যারেঞ্জ করাটা আসলে কঠিন হয়ে যায়, যেহেতু আমরা সবাই ঢাকাতে থাকি। যারা শহরে থাকি আর কি, তাদের কথা বলছি। আমার 2টা বারান্দা, আমি একটা বারান্দার একটা সাইডে কিছু প্রয়োজনীয় গাছ লাগিয়েছি, আরেকটা বারান্দাতেও আমার কয়েকটা গাছ আছে। পুঁই শাকটা বেশি করে আমি লাগিয়ে রাখি, যখন তখন আমি ওটা কেটে নিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি, শুটকি দিয়ে রান্না করি, আমার ভালো লাগে খেতে। তো এই যে আজকে এই যে সাথে সাথে কিন্তু আমি এই যে আমার পেঁয়াজ পাতাগুলো বড় হয়ে গেছে, আমি 2টা টবে লাগিয়েছিলাম, একটা টবেরটা কেটে নিচ্ছি। তো এই যে মশলা দিলে যতটুকুই হয়েছে, এতটুকু তো বাজার থেকে আসলে কিনে সবসময় আনা সম্ভব হয় না। আর এই যে শাক 2টাই কিন্তু আর এই যে কিছু পুঁই শাকও কেটে নিয়েছি সাথে। আর ছোটো মেয়ে বললো, মা আমাকে একটা অ্যালোভেরা কেটে দাও, তো একটা অ্যালোভেরাও ওকে কেটে দিয়েছি এখানে। তো এই যে যা পেয়েছি বাসার মধ্যে, ঢাকার শহরে বারান্দায় চাষ করে এতটুকুই যে আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এখন যে ফুটেজটা দেখছেন, যে ভিডিও ক্লিপটা, এটা হচ্ছে 4 দিন পরে, একদম 3 দিন পরে, একদম 4 দিন যেদিন পড়েছে সেদিনকেই। তো এই যে দেখেন 4 দিন পরে আবার ওই একই গাছের থেকে, ডালের থেকে দেখেন আবার নতুন নতুন শাখা প্রশাখা গজিয়েছে, পাতা গজিয়েছে। আর 3 থেকে 4 দিন 5 দিন পরে আবার তুলে নিয়ে রান্না করা যাবে। তো এইভাবেই, বেশি একটা যত্ন লাগে না, শুধুমাত্র 2 দিন পর পর একটু পানি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, আর একটু আলো বাতাসে রাখলেই হয়ে যায়, বেশি একটা যত্ন লাগবে না। তো এইভাবেই আমরা বারান্দাতে কিন্তু রেখে চাষ করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।